আমাদের পৃথিবী ছোট বড় নানান প্রাণীগোষ্ঠীর সমষ্টিতে তৈরি এবং একথা আমরা সকলেই জানি যে সময় বিশেষে একটি ছোট্ট কীটপতঙ্গ কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর জীব কোনটি, তাহলে আমার উত্তর হবে মানুষ। কারণ প্রকৃতির সবথেকে বেশি ক্ষতি মানুষই করছে। তবে মাঝে মাঝে আমরা দেখেছি যে আয়তনের ছোট্ট একটি প্রাণী খেপে গিয়ে কত বড় মাপের কাণ্ড ঘটিয়ে ফেলে। আর যদি এই ছোট্ট প্রাণী খেপে গিয়ে অসাধ্য সাধন করতে পারে, তাহলে একবার ভেবে দেখুন যে একটি বৃহদায়তন প্রাণী খেপে গেলে কী না করতে পারে। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু ঘটনা সম্পর্কে জানতে চলেছি যেখানে বৃহদায়তন প্রাণীগুলি খেপে গেছে। রাইনো, স্থলভাগে হাতির পর দ্বিতীয় সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম হলো গন্ডার। এমনিতেই গন্ডারের সাথে লাগতে যাওয়ার চেষ্টা কোনো প্রাণীই করে না, কারণ এরা খুব সহজেই রেগে যায় এবং একবার যদি এরা রেগে যায় তো এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আপনাদের ধারণার বাইরে। একটি গন্ডারের উচ্চতা প্রায় 6 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 11 ফুট পর্যন্ত হতে পারে। এছাড়াও এদের ওজন প্রায় 2000 থেকে 3000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। যদিও ভারতে একটি গন্ডার আছে যার ওজন প্রায় 3800 কেজি। একটি গন্ডারের দৃষ্টিশক্তি খুব দুর্বল হলেও এদের ঘ্রাণ শক্তি হয় প্রখর এবং এরা প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে, যার ফলে এরা অনেক সময় দৌড়ে জঙ্গল সাফারির জিপ উল্টে দেয়। এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি নামিবিয়ার অটোসিয়া ন্যাশনাল পার্কের ফুটেজ। এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটি গন্ডার দৌড়ে এসে একটি গাড়িকে উল্টে দিল। জঙ্গল সাফারির অনেক গাড়ি এরকম পরিস্থিতির শিকার হয়েছে। তবে গন্ডারের আক্রমণের মুখে শুধুমাত্র মানুষই নয়, বনের পশু পাখিও পড়েছে। যেমন ধরুন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সিংহ একটি গন্ডারকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু গন্ডারটি উল্টে যখন সিংহটিকে আক্রমণ করে দেয় তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে একটি বুনো শুয়োর একটি গন্ডারের খাবারে ভাগ বসাতে আসছিল, কিন্তু গন্ডারটি তাকে এমন শিক্ষা দিল যে এরপর কোনোদিনই এই শুয়োরটি এমন ভুল করবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ষাঁড় একটি গন্ডারের সাথে লাগতে আসছিল, কিন্তু গন্ডারটি তাকে তার সঠিক জায়গা শীঘ্রই দেখিয়ে দেয়। হিপ্পো, স্থলভাগে আয়তনের দিক থেকে হাতি এবং গন্ডারের পরেই যে প্রাণীটির নাম আসে তা হলো জলহস্তী। এদের ওজন হয় প্রায় 3000 কিলোগ্রামের কাছাকাছি এবং এরা দৈর্ঘ্যে প্রায় 17 ফুট পর্যন্ত হতে পারে এবং উচ্চতা হয় প্রায় 7 ফুট। এত বিশাল আকার একটি জীব হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু কোনোদিনই জলহস্তিকে সেইভাবে ভয় পাই না, বরং জলহস্তিও আমাদের কাছে একটি নিরীহ ও শান্ত স্বভাবের প্রাণী। এবং এর সবথেকে বড় কারণ হলো ছোটবেলা থেকেই আমরা যে সমস্ত কার্টুন দেখে আসছি সেখানে জলহস্তিকে একটি গোলগাল এবং কিউট চরিত্র হিসাবেই দেখানো হয়েছে। তাই আমরা জলহস্তিকে কোনোদিনই ভয়ঙ্কর জীবদের তালিকায় দেখি না। কিন্তু আজ জলহস্তি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরবো এবং এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যার পর জলহস্তি সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। আসলে আমরা জলহস্তিকে একটি নিরীহ প্রাণী মনে করলেও জলহস্তি কিন্তু একটি দারুণ আক্রমণাত্মক প্রাণী। এরা মজার ছলেই অনেক সময় মানুষের নৌকা উল্টে দেয় এবং এর ফলে অনেক মানুষের প্রাণহানিও ঘটে। শুধুমাত্র আফ্রিকাতেই জলহস্তির আক্রমণে প্রতি বছর প্রায় 500 জন মানুষের মৃত্যু হয়। এছাড়াও অনেক সময় জঙ্গল সাফারির বেশ কিছু ভিডিও দেখা গেছে যেখানে একটি জিপ গাড়ি জলহস্তির আক্রমণে সম্পূর্ণ উল্টে গেছে। একে তো জলহস্তির এরকম প্রকাণ্ড চেহারা, তার উপর একটি জলহস্তি 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে, যার ফলে একটি জিপ গাড়ি উল্টানো এর পক্ষে কোনো ব্যাপারই নয়। এটা তো গেল মানুষের কথা, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাঘ এবং সিংহের মতো প্রাণীও জলহস্তির সাথে লাগতে যাওয়ার সাহস পায় না। কারণ অনেক সময় দেখা যায় যে একটি জলহস্তি একটি বাঘকেও আক্রমণ করে দেয়। এবার আপনারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটি সিংহ একটি জলহস্তিকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু সিংহটি বোধহয় জলহস্তির শক্তি সম্পর্কে অবহিত ছিল না। তাই দেখুন যে কিভাবে জলহস্তিটি সিংহটিকে তাড়া দিচ্ছে আর কিভাবে তাকে আক্রমণ করছে। এমনিতে সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু একবার এই ভিডিওটি ভালো করে দেখুন। এখানে আপনারা দেখতে পাবেন যে সিংহটি জল খেতে এসেছিল, কিন্তু জলহস্তিটি হঠাৎই তাকে আক্রমণ করে দেওয়ায় সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমনিতে জলের সবথেকে হিংস্র এবং ভয়ঙ্কর প্রাণী কুমিরকে বলা হয়, কিন্তু একটি কুমিরও জলহস্তিকে যথেষ্ট ভয় করে চলে। আসলে কুমির জলহস্তিদের স্থান এড়িয়ে চলতেই পছন্দ করে।
কারণ অনেক সময় জলহস্তিরা কুমিরকে আক্রমণ করে বসে। আপনি জানলে অবাক হবেন যে একটি জলহস্তির ছানা কুমিরকে আক্রমণ করতে, আর সেখানে যদি মা জলহস্তি থাকে তাহলে তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। এবার আসি গন্ডারের কথায়। গন্ডার নিজের বিশাল চেহারার উপর ভর করে জলহস্তির সাথে লাগতে যায়, কিন্তু একটি গন্ডারও জলহস্তির সাথে পেরে ওঠে না। এই ভিডিওটি এবার ভালো করে দেখুন। এখানে আপনি দেখতে পাবেন যে একটি গন্ডার নিজের শিং দিয়ে জলহস্তিকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই আপনারা দেখতে পাবেন যে জলহস্তিটি যখন নিজের বিশাল বড় মুখ খুলে গন্ডারটিকে তাড়া করেছে, তখন গন্ডারটি প্রাণ ভয়ে সেখান থেকে পালাচ্ছে। তো বন্ধুরা, জলহস্তি যে এত ভয়ঙ্কর একটি প্রাণী আপনারা কি আগে জানতেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এলিফ্যান্ট সিল। এই সিলের হাতির মতোই একটি সুর আছে, যার কারণে একে এলিফ্যান্ট সিল বলা হয়। আপনারা এখন স্ক্রিনে যে কঙ্কালটি দেখতে পাচ্ছেন, এটা কোনো ডাইনোসরের কঙ্কাল নয়, এটা একটি এলিফ্যান্ট সিলের কঙ্কাল। এদের উচ্চতা প্রায় 21 ফুটের কাছাকাছি হয় এবং এদের ওজন হয় প্রায় 4000 কিলোগ্রাম। এই প্রাণীটি দেখতে যেমন নিরীহ, ঠিক তেমনি এরা শান্ত প্রকৃতির হয়, আর এদের কান বলে কিছুই থাকে না। এমনিতে একটি এলিফ্যান্ট সিলের সঙ্গে একজন সাধারণ মানুষের সাক্ষাৎ খুব কমই হয়, কিন্তু আপনি যদি কখনো কোনো এলিফ্যান্ট সিলের মুখোমুখি হয়ে যান, তো প্রার্থনা করুন যেন ওই দিন এই প্রাণীটির মেজাজ কোনো কারণে বিগড়ে না থাকে। আসলে শান্ত স্বভাবের এই এলিফ্যান্ট সিল যদি একবার ক্ষেপে যায়, তাহলে একে রোকার ক্ষমতা কারণ নেই। এরা ওই সময় যেমন বড় বড় গাড়ি দুমড়ে মুচড়ে দিতে পারে, তেমনি নিজের বিশাল ওজনের শরীর দিয়ে অন্য প্রাণীদেরও পিষে মেরে ফেলতে পারে। মাঝে মাঝে তো যারা এই প্রাণীগুলিকে শিকার করতে আসে তারা নিজেরাই শিকার হয়ে যায়। যেমন এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে এই এলিফ্যান্ট সিল একটি হাঙরকে মারার চেষ্টা করছে। বাইসন। আমেরিকায় বাইসনকে বাফেলো বলে ডাকা হয়। একটি বাইসনের ওজন প্রায় 1000 থেকে 2000 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা দৈর্ঘ্যে প্রায় 11 ফুট এবং উচ্চতায় প্রায় 7 ফুট পর্যন্ত হতে পারে। এরা প্রচণ্ড শক্তিশালী একটি প্রাণী। এমনিতে বাইসন চট করে রাগে না, কিন্তু রেগে গেলে সামনে যা আসে তাকেই আক্রমণ করে দেয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটি বাইসন নিজের সমস্ত রাগ একটি পুরনো গাছের উপর ঝাড়ছে। এছাড়া এরা গাড়িকে আক্রমণ করে সেটি উল্টেও দিতে পারে। এখানে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি সিংহ একটি বাইসনকে একা পেয়ে তাকে আক্রমণ করে দেয়, কিন্তু তখনই অন্য একটি বাইসন সেখানে উপস্থিত হয় এবং তারপর সিংহর কী অবস্থা করলো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটি বাইসন কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী হতে পারে। এলিফ্যান্ট। স্থলভাগের সমস্ত জীবের মধ্যে হাতি আয়তনের দিক থেকে সবচেয়ে বিশালকায় একটি প্রাণী। এদের উচ্চতা প্রায় 9 থেকে 13 ফুট পর্যন্ত হয় এবং ওজন প্রায় 6500 কেজি পর্যন্ত হতে পারে। এত বিশাল আকার একটি জীব হওয়ার সত্ত্বেও একটি হাতি নিজের শান্ত স্বভাবের জন্যই মানুষের দ্বারা পোষ মেনে আসছে। তাই হাতিকে মানুষের একটি বন্ধুজীব হিসাবেই ধরা হয়। কিন্তু হাতির শান্তশিষ্ট স্বভাবের পেছনে লুকিয়ে আছে একটি ভয়ানক রাগী প্রাণী, যা একবার রেগে গেলে সব কিছুই তছনছ করে দিতে পারে। একবার ভেবে দেখুন তো, এত বড় জীব যখন দৌড়ে এসে একটি বড় গাড়িকে আক্রমণ করে, তখন সেই গাড়িটির অবস্থা কি হতে পারে? এখন আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি রেকর্ড করা হয়েছে ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর শহরে। এখানে দেখা যাচ্ছে যে একটি হাতি প্রচণ্ড রেগে একটি গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে যে হাতিটি একটি গাড়িকে খাদে ফেলে দিল, তারপর হাতিটি সামনে থাকা একটি বাইককে ছুঁড়ে ফেলে দিল। এরপর হাতিটি একটি বড় গাড়িকে আক্রমণ করে তা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হাতির এই তাণ্ডব লীলার অনেকগুলি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেমন এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটি হাতি একটি বাইককে সম্পূর্ণ হাওয়ায় ছুঁড়ে ফেলে দিল। ঠিক এই রকমই একটি ঘটনা ঘটেছিল ডেনমার্কে, যেখানে একটি হাতি সার্কাস দেখতে আসা দর্শকদেরকেই আক্রমণ করে বসে। আবার সাউথ আফ্রিকার একটি ন্যাশনাল পার্কে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটি হাতি একটি গাড়িকে আক্রমণ করে এবং তার সাথে অদ্ভুত আচরণ শুরু করে দেয়। সে গাড়িটির উপর বসার চেষ্টা করে এবং গাড়িটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আবার এই ভিডিওটিতে দেখতে পাবেন যে এই গাড়িটি পেছনে পালানোর সুযোগই পেল না এবং এখানে বাইক চালকটি খুব অল্পের জন্যই হাতির আক্রমণ থেকে বেঁচে গেল। এমনিতেই হাতির সঙ্গে অনেক সময় সিংহও পেরে ওঠে না এবং হাতি মাঝে মাঝে রেগে গিয়ে যদি আর কিছুই না পায়, তাহলে আশেপাশের জীবজন্তু এবং গাছপালাকেও আক্রমণ করে বসে। তাই আপনারা যদি কোনো সময় কোনো রাগী হাতিকে দেখতে চান, সেখান থেকে কেটে পড়বেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে ভয়ঙ্কর বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।